সকলকে স্বাগতম সাদিস একাডেমির পক্ষ থেকে। আজকে আমি পরিসংখ্যানের গণসংখ্যা বহুভুজ বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমি হিস্টোগ্রাম তথা আয়তলক কিভাবে অঙ্কন করতে হয় তা দেখিয়েছি আমার আগের ভিডিওতে। আজকে আমি গণসংখ্যা বহুভুজ কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো। প্রথমে আসি গণসংখ্যা বহুভুজ কি। গণসংখ্যা বহুভুজের ওয়াই অক্ষতে গণসংখ্যা দেখানো হয় এবং এক্স অক্ষ দ্বারা শ্রেণীব্যক্তির মধ্যমান দেখানো হয়। অর্থাৎ আমাদের এই গণসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলে আমাদের শ্রেণীব্যক্তির মধ্যমান আগে তৈরি করতে হবে এবং এই শ্রেণীব্যক্তির মধ্যমানটা এক্স অক্ষে স্থাপন করতে হবে এবং ওয়াই অক্ষে গণসংখ্যা দেখাতে হবে। তারপর নির্দিষ্ট স্কেল অনুসারে এক্স অক্ষে শ্রেণীব্যক্তির মধ্যমানগুলো, অর্থাৎ এক্স অক্ষে আমরা শ্রেণীব্যক্তির মধ্যমানগুলো বসাবো এবং এই যে এক্স অক্ষে যে তাদের মধ্যমানগুলো বসাবো এবং তার মধ্যমান ওয়াই অক্ষে যে গণসংখ্যা বসাবো তার অনুসারে আমাদের প্রতিটা শ্রেণীর মধ্যমানের বিপরীতে গণসংখ্যার বরাবর আমরা একটা একটা বিন্দু স্থাপন করব। পরবর্তীতে এসব স্থাপিত বিন্দুগুলোকে ধারাবাহিকভাবে সরল রেখা দ্বারা সংযুক্ত করলে আমরা যে চিত্র পাবো তাকে আমরা গণসংখ্যা বহুভুজ বলবো। তাহলে গণসংখ্যা বহুভুজটা হলো যে এক্স অক্ষে শ্রেণীব্যক্তির মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে এবং প্রতিটা বিন্দুকে আমরা সরল রেখা দ্বারা সংযুক্ত করে যে একটা চিত্র পাবো তাকেই বলবো গণসংখ্যা বহুভুজ। আমরা একটা দেখি একটা উদাহরণ, যে নিচের উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো। এখানে একটি উপাত্ত দেয়া আছে। উপাত্ত এখানে দেখা যাচ্ছে ক্লাস ইন্টারভেলস কতগুলো শ্রেণীতে বিভক্ত, যেমন 5 থেকে 10 একটা শ্রেণী, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। আর প্রতিটা শ্রেণীর যে গণসংখ্যা তথা ফ্রিকোয়েন্সি, 5 থেকে 10 এর ফ্রিকোয়েন্সি হলো 8, 10 থেকে 15 তার ফ্রিকোয়েন্সি 15, 15 থেকে 20 তার হলো 20, 20 থেকে 25, 25, 25 থেকে 30 তার হলো 10 এবং 30 থেকে যে 35 যে শ্রেণীটা আছে তার ফ্রিকোয়েন্সি হলো 5। এখন আমাদের যা করতে হবে, প্রতিটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কিভাবে নির্ণয় করা হয় আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মধ্যমান নির্ণয় করার জন্য যে শ্রেণীর যে নিম্নসীমা এবং উচ্চসীমা আছে বা ঊর্ধ্বসীমা আছে, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই এই শ্রেণীটার মধ্যমান পাওয়া যাবে, কোন একটা শ্রেণীর মধ্যমান পাওয়া যাবে। তাহলে আমরা এখানে 5 এবং 10 যদি যোগ করি হবে আমাদের 15, 15কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 7.5। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা যে টেবিল তৈরি করব, ওই টেবিলটার মধ্যে আরেকটা আমাদের কলাম থাকবে, সেই কলামটা হলো ক্লাস মিড ভ্যালু। আমরা দেখি আমাদের এই যে আমাদের টেবিলটা আসছে, আমাদের ক্লাসটা ছিল এটা যে 5 থেকে 10, 10 থেকে 15 এরকম ভাবে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো ছিল 8, 15, 20, 25, 30 এবং 5। প্রতিটা শ্রেণীর বিপরীতে একটা ফ্রিকোয়েন্সি গণসংখ্যা রয়েছে এবং ক্লাস মিড ভ্যালু আমি বলেছি যে ক্লাস মিড ভ্যালুটা এইভাবে নির্ণয় করতে হয়, নিম্ন সীমার সাথে উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব ক্লাস মিড ভ্যালু। তাহলে 5 এর সাথে 10 যোগ করে হবে 15, 15কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 7.5। ক্লাস হলো মিড ভ্যালু হলো 7.5। তাহলে প্রতিটার ক্ষেত্রে আমরা একটা একটা মিড ভ্যালু পাবো। এখানে 10 থেকে 15 এটার মিড ভ্যালু হলো 12 থেকে 12.15, 15 থেকে 20 এই যে শ্রেণীটা 20 এবং 15 যোগ করব হবে কত 35, 35কে 2 দ্বারা ভাগ করলে হবে 17.5, 20 থেকে 25 এটাকে যোগ করব 20 এবং 25 যোগ করলে হবে 45, 45কে 2 দ্বারা ভাগ করলে হবে 22.5, 25 এবং 30 এ আমরা যোগ করব হবে কত 25 আর 30 যোগ করলে 55, 55কে 2 দ্বারা ভাগ করলে 27.5। এরকম ভাবে নিচেরটাও করবে, একদম সবার শেষেরটা 30 এবং 35 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে 32.5। এখন আমাদের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গেলে আমাদের যা করতে হবে, এই ক্লাস মিড ভ্যালুটা যে মানগুলো আছে এগুলো আমরা এক্স অক্ষে বসাবো এবং এই যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাটা আছে এই ফ্রিকোয়েন্সি এবং গণসংখ্যাটা বসাবো ওয়াই অক্ষে এবং প্রতিটা ক্লাস মিড ভ্যালুর জন্য তার বিপরীতে যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা আছে ওই ফ্রিকোয়েন্সির বরাবর আমরা একটা বিন্দু স্থাপন করব। তাহলে প্রত্যেকটা ক্লাস মিড ভ্যালুর জন্য আমরা এক একটা বিন্দু পাবো এবং
পরবর্তীতে আমরা প্রত্যেকটা বিন্দুকে আমরা সরলরেখা দ্বারা কি করব, সংযুক্ত করব, এবং সংযুক্ত হওয়ার ফলেই কিন্তু একটা গণসংখ্যা বহুভুজ তৈরি হবে। তাহলে আমরা একটু দেখি, এই যে আমাদের ফ্রিকোয়েন্সি গণসংখ্যা বহুভুজটা তৈরি করেছি আমরা। প্রথমেই আমাদের যে প্রথম যে ক্লাসটা ছিল 5 থেকে 10, তার মিড ভ্যালু ছিল 7.5। তো 7.5 তার গণসংখ্যা ছিল 8। তাহলে আমরা গণসংখ্যা বরাবর 8 যে দিকে যেই বরাবর আছে, আমরা 5 থেকে 10 এখানে 5টি ঘর আছে মাঝখানে, তাহলে আমরা গ্রাফ কাগজে 5টি, 5-এর পরে 6, 7, 8, আমরা 8 গুণে 8-এর বরাবর এখানে একটা বিন্দু স্থাপন করব। পরবর্তীতে যে ক্লাসটা আছে ওই ক্লাসের মিড ভ্যালু ছিল 12.5, আর তার গণসংখ্যা ছিল 15। আমরা 15-এর বরাবর আমরা কি করব, আগে একটা বিন্দু স্থাপন করব। এভাবে আমরা বিন্দু স্থাপন করব। এখানে আমি সরল রেখা দেখিয়েছি, সরল রেখাটা আমরা পরে সংযোগ করব, আগে আমরা কি করব, বিন্দুগুলো স্থাপন করব। তাহলে তৃতীয় ক্লাসটা ছিল 15 থেকে 20, তার মিড ভ্যালু হলো 17.5, এবং এটা গণসংখ্যা ছিল কত, 20। তাহলে আমরা এই গণসংখ্যা 20-এর বরাবর আরেকটা বিন্দু স্থাপন করব, এবং এটা কিন্তু ক্লাস মিড ভ্যালুর বরাবরও, এবং এই দিকটাও তার বরাবর হতে হবে, আবার যে গণসংখ্যা তার বরাবর হতে হবে। ঠিক এরকম ভাবে আরেকটা শ্রেণী ছিল আমাদের 20 থেকে 25, এবং তার মিড ভ্যালু ছিল 22.5, এবং তার গণসংখ্যা ছিল 25। তাহলে আমরা 25-এর বরাবর আরেকটা বিন্দু স্থাপন করব। তারপরের যে শ্রেণীটা ছিল 25 থেকে 30, তার মিড ভ্যালু ছিল 27.5, অর্থাৎ মধ্যমান ছিল 27.5, এবং তার গণসংখ্যা ছিল 10। তাহলে আমরা এই গণসংখ্যা 10-এর বরাবর এবং এই 27.5-এর বরাবর আমরা কি করব, আরেকটা বিন্দু স্থাপন করব। আর লাস্ট যে শ্রেণীটা ছিল 30 থেকে 35, তার মিড ভ্যালু অর্থাৎ মধ্যমান ছিল 32.5, এবং তার গণসংখ্যা ছিল 5। তাহলে আমরা 5-এর বরাবর তথা এই যে শ্রেণীর মধ্যমানের বরাবর আমরা আরেকটা বিন্দু স্থাপন করব। তাহলে আমাদের বিন্দুগুলো স্থাপন হয়ে গেল। এবার আমরা করব সরলরেখা দিয়ে সবগুলো বিন্দুকে সংযোগ করব। তাহলে এটার সাথে এই শ্রেণীর সাথে এই শ্রেণীর মধ্য বিন্দুকে আমরা কি করব, সরল সংযোগ করব। তারপর এটার সাথে এটা, দ্বিতীয় সাথে তৃতীয়, তৃতীয় সাথে চতুর্থ, চতুর্থ সাথে পঞ্চম শ্রেণীর মধ্যবিন্দুর কি হবে, সংযোগ, এবং শেষ যে শ্রেণীটা আছে শেষেরটার মধ্যে সংযোগ করব। এই সংযোগ করার ফলে যে একটা চিত্র অঙ্কিত হয়েছে, এই চিত্রটাকে বলবো আমরা গণসংখ্যা বহুভুজ তথা ফ্রিকোয়েন্সি পলিগন। এইভাবে আমরা কি করতে পারি, কোন একটা উপাত্ত থেকে শুধু শ্রেণী আর গণসংখ্যা দেয়া থাকলে আমরা মধ্যমান তৈরি করে তারপর সেই মধ্যমানগুলোকে গ্রাফ কাগজের এক্স অক্ষে বসাবো, আর এই অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে এই যে হরাইজন্টালি যেটা আছে এটাকে বলবো আমরা এক্স অক্ষ, আর এটাকে বলবো আমরা কি, ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে বসাবো আমরা কি, শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষে আমরা এখানে ফ্রিকোয়েন্সি বসিয়েছি। এবার মধ্যমানের বিপরীতে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, বিন্দু, প্রতিটা ফ্রিকোয়েন্সির বরাবর আমরা বিন্দু স্থাপন করে বিন্দুগুলোকে সরলরেখা দ্বারা সংযোগ করলেই আমরা যে চিত্র পাবো, এই চিত্রটাকে বলবো গণসংখ্যা বহুভুজ। এভাবেই গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গী থাকবেন, এবং পরবর্তীতে আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।